নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা অসাধারণ রেসিপি। যারা মিষ্টি লাভার এটা তাদের জন্যে। তো খুব কম সময়ের ভিতরে এরকম একটা রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যাক। তো তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কেন দেরি করছো, তাড়াতাড়ি রেসিপিটা দেখো ঝটপট করে আর রেসিপিটা বানিয়ে ফেলো। আর একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর এইভাবে যদি পায়েসটা বানাও না তো অপূর্ব খেতে হয়। তো দেখো প্রথমে আমি দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে। তো 1 লিটার দুধের জন্য আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল, ঠিক এতটা দুধে আমি এতখানি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এতটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে আমাকে ফুটিয়ে নিতে হবে। দেখো দুধটা দেখতে পাচ্ছ দুধটা ফুটে গেছে, দুধটা ফুটে যাচ্ছে। এবার দুধটা একটু নেড়ে দিচ্ছি। জায়গাটা আমার একটু ছোটো হয়ে গেছে, একটু বড় জায়গাটা বসালে হয়তো ভালো হতো। তো ঠিক আছে, দুধটা যেহেতু আমার জাল হয়ে গেছে, এবার গোবিন্দভোগ চালটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে কি হয় দুধের ভিতরে যখনই চালটা দেবে না চালটা দলা পাকিয়ে যায়। তো সঙ্গে সঙ্গে নেড়ে দিলে কি হয়, দলাটা পাকায় না। তো এর জন্য চালটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে অনুমত নেড়ে নিচ্ছি। দেখো চালটা দিয়ে খুব ভালো করে নিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ এবার এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখো খুব ভালো ফুটে যাচ্ছে। দেখে নিচ্ছি চালটা আমার সিদ্ধ হয়েছে কি না। মনে হয় না এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, চালটা আমার এখনও হয়নি। তো এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিচ্ছি। তো তোমাদেরকে একটা ট্রিক্স বলছি, যখন দুধটা ফুটে দুধ অনেক সময় উতলিয়ে পড়ে, এইভাবে চামচ মাঝখানে রেখে দেবে, তাহলে দুধটা উতলিয়ে পড়ে না। তো দেখো এবার একটু নেড়ে নিচ্ছি, দেখে নিচ্ছি চালটা আমার সিদ্ধ হলো কি না। তো প্রায় চালটা আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো একটু ভালো করে নেড়ে দিতে হবে। কি হয়, অনেক সময় নিচে লেগে যায়, তাতে নিচে না লাগে এর জন্য আমি একটু অনবরত নেড়ে নিচ্ছি। তো চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিশ, আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে আমি এবার একটু নেড়ে নেবো। তোমরা এটা চাইলে দিতেও পারো, এটা অপশনাল, নাও দিতে পারো, কোনো স্বাদে কোনো হেরফের হয় না, কিন্তু এটা দিলে খেতে ভালো লাগে। অনেকে পছন্দ করো না, তোমরা চাইলে না দিতে এটা স্কিপ করতে পারো। আমার একটু পায়েসে কাজু কিশমিশ থাকবে, খেতে ভালো লাগে, তাই আমি দিলাম। এটার মধ্যে তোমরা এলাচও দিতে পারো, আমার কাছে এলাচটা নেই তাই আমি এলাচটাকে স্কিপ করছি, দিচ্ছি না। তোমাদের কাছে এলাচ থাকলে তোমরা এলাচ দিয়ে দেবে। এলাচটা দিলে আরও পায়েসের ফ্লেভারটা আরও খুব সুন্দর হয়। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেবে, গুঁড়ো দুধটা দিলে পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো তোমাদের কাছে থাকলে তোমরা দাও, নাও দাও, কোনো ব্যাপার না, কিন্তু দিলে খেতে এটা আলাদা একটা মাত্রার টেস্ট হয়। তো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে দুধটাকে আমি, গুঁড়ো দুধ দিলে কি হয় একটু দানা দানা পেকে যায়, ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে খেজুরের গুড়। খেজুরের যে লিকুইড গুড়টা হয় ওই গুড়টা আমি দিচ্ছি। তো গুড় আমি দিয়ে দিচ্ছি এই চামচে 3 চামচের মতন আমি গুড় দিচ্ছি। দেখো 2 চামচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ, 3 চামচ। 3 চামচ দিলেই এটা অনেকটাই মিষ্টি হয়ে যায়। আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করছি না, তাই দিচ্ছি না। তোমাদের যদি বেশি মিষ্টি পছন্দ করলে তোমরা দাও। আমি এই চামচে 3 চামচের মতন গুড় দিয়ে দিলাম। যে যতটা মিষ্টি খেতে চাও তোমরা সেইভাবে গুড়টা দিতে পারো। আমি একটু হালকা মিষ্টি রাখবো, খুব মিষ্টি আমার পছন্দ না, তাই আমি বেশিটা মিষ্টি দিচ্ছি না, তোমরা তোমাদের মতন করে দিয়ে দেবে। এবার এটাকে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। এই পায়েসটা যদি একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আমি এতটুকু বলবো, তোমাদের মুখে লেগে থাকবেই থাকবে। আর এইভাবে যদি পায়েস একবার বাড়িতে বানিয়ে খাও, আর যদি বানিয়ে কাউকে খাও, সে তোমার প্রশংসা করতে বাধ্য হতেই হবে। এবার আমি কি করছি, নাবানো পায়েসটা আমার হয়ে এসছে, নাবানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো করে ঘি দিয়ে আমি 2 মিনিটের মতন জাস্ট একটুখানি রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর বন্ধ করে দিচ্ছি। তো ঘিটাও অপশনাল, তোমরা দিতে পারো, কিন্তু ঘিটাও দিতে পারো। ঘি দিলে এর পায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তোমাদের ঘিটা যদি তোমাকে পছন্দ না করো তো স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। আর তোমরা যদি ঘি খেয়ে খাও, এইভাবে করে একবার 1 চামচ দিতে পারো। দিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে বানিয়ে এটা কেমন হলো। তো আজ দেখো পায়েস আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকমই রাখবো। এটা না বালে আরেকটু একটু টাইট হয়ে যাবে। তো আমি এটাকে এতটাই রেখে দিচ্ছি, এইভাবেই নামিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলবো একবার এই রেসিপিটা ফুল দেখো, স্কিপ করবে না। রেসিপিটা ফুল দেখে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো।
আর তোমরা যদি আরও নতুন নতুন আমার কাছে রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো একটা করে দিত। বাই বন্ধুরা।